আসসালামু আলাইকুম। আজকে কোনো ভিসার সাকসেস অথবা কোনো টিপস নিয়ে কথা বলবো না। ভিসার আজ হচ্ছে আমাদের একটি ক্লায়েন্টের ওনার যে প্রোফাইলটি আমরা কাউন্সিলিং করে ওনার যে তথ্যগুলো আমরা সামারি করে বাইর করছি এটা নিয়ে আজ আলোচনা করব। তো আমি সচরাচর কোনো ভিডিওতেই বলি না যে আমার ভিডিওটা আপনারা দেখবেন অথবা শেয়ার করবেন। আজকে আমি সবাইকে অনুরোধ জানাবো আমার এই ভিডিওটি অবশ্যই আপনি শেয়ার করে দেবেন এবং সেটি আপনি সহ যারা ট্যুরিস্ট ভিসায় বিভিন্ন দেশে যেতে আগ্রহী তাদের অনেক কাজে লাগবে। তো আমি আমার যেই মূল ভিডিওতে চলে আসব। আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট, তিনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির প্রায় 2টি দেশে ভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে উনি রিজেকশন হয়েছেন এবং সচরাচর আমরা যেহেতু বিভিন্ন কাস্টমারদেরকে কাউন্সিলিং করছি, তো সেক্ষেত্রে উনি আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের অফিসে আসেন এবং ওনার থিমটা ছিল যে আমি যদি বলি তাহলে উনি যে কোনো দেশের জন্য অ্যাপ্লাই করে ফেলবেন। তখন আমি ওনাকে বললাম যে আপনি আগে আপনার যে ডকুমেন্টেশন এবং বিগত যে দেশগুলোতে আপনি রিফিউজ হয়েছেন সব ডকুমেন্টস আমাদেরকে দেন, আমরা আপনাকে একটা নোট বাইর করে দেব যে কেন আপনাকে ভিসা দেয় নাই অথবা কি করলে ভিসা পাবেন এবং এই মুহূর্তে আপনার কোন দেশে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি। তো মূলত আমরা যখন ওনার এই প্রোফাইলটিকে অ্যানালাইজ করতে গেলাম তখন আমরা সামারি করতে গিয়ে ওনার প্রোফাইল থেকে আমরা 5টি প্রবলেম হচ্ছে পেয়েছি। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ওনার পারপাস অফ ট্রাভেল এবং উনি কেন যাবে এই জিনিসটাই বিগত অ্যাপ্লিকেশনে উনি ক্লিয়ার করতে পারেন নাই। 2 নাম্বার হচ্ছে ওনার উইক হোম কান্ট্রি টাইস বা ফ্যামিলি টাইস, উনি যে ওনার দেশে ব্যাক করবে এইটা উনি ব্যর্থ হয়েছেন প্রিভিয়াস ভিসা অ্যাপ্লিকেশনে যে উনি ওনার দেশে ফিরে আসবেন সফলভাবে ভিসা পাওয়ার পরে ঘুরে। 3 নাম্বার হচ্ছে ওনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস অনেকগুলা গ্যাপ আছে, যেটা ব্যাংক স্টেটমেন্ট সহ যাবতীয় অনেক ডকুমেন্টসে, এবং আপনারা প্রত্যেকটা সিন হচ্ছে আপনারা আমাদের রেকর্ড স্ক্রিনে দেখতে পারবেন, আমরা কাগজগুলা শেয়ার করব আপনাদের সাথে। 4 নাম্বার হচ্ছে ট্যাক্স ডকুমেন্টেশন, উনি কিন্তু ট্যাক্স দিয়েছেন এবং ওনার প্রোফাইল কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু বিষয়টা হচ্ছে ওনার কোনো ডকুমেন্টেশনই গোছালো না। এবং অবশেষে হচ্ছে 5 নাম্বার ওনার যে অ্যাসেট আছে, বা আমরা যদি এটা সহজে বলি অ্যাসেট ভ্যালুয়েশন, যে ওনার আসলে কি ধরনের সম্পত্তি আছে, কি ধরনের লিকুইড মানি আছে, বা ওনার ইনকাম সোর্স কত, বা ওনার খরচ কত, এই যে একটা জিনিস, এই জিনিসটা ওনার ঠিক ছিল না। তো যখন ওনাকে আমরা এই জিনিসটা বাইর করে দিলাম এবং টোটাল সামারিটা, এই যে সামারিটা ওনাকে আমরা শেয়ার করলাম এবং বললাম দেখেন এই মুহূর্তে আপনি এই 5টা পয়েন্ট যদি ঠিক না করতে পারেন, আপনি যত বড় ভিসা অফিসার, ভিসা এক্সপার্ট বা যারে দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করান, আপনার ভিসা রিফিউজ হবে যতই আপনার ব্যাংকে টাকা থাকুক না কেন। উনি আসলে চলে আসছিলেন যে কোনো দেশে একটা অ্যাপ্লাই করবেন, তাহলে চিন্তা করেন উনি যদি এখন আমাদের কথা আবার কানাডা অথবা অস্ট্রেলিয়া বা ইউকে তে অ্যাপ্লাই করতেন, ওনার কম হলে 40-50 হাজার টাকা এমবেসি ফিস বা আনুষঙ্গিক খরচ যাইতো। কিন্তু উনি আমাদের মাধ্যমে ওনার একটা কাউন্সিলিং নিয়ে আমাদের ছোট একটা ফি দিয়ে উনি কিন্তু অনেকগুলা টাকা থেকে যেরকম মানে রক্ষা পেলেন, তার চেয়ে বড় কথা উনি আরেকটা রিজেকশন থেকে উনি রক্ষা পেলেন। তো আসলে আপনি আপনার প্রোফাইলের উপর যত্নশীল হন। ভিসা কোনো এজেন্সি, কোনো ব্যক্তি কেউ দিতে পারে না। ভিসা আপনার জন্য আপনি যথেষ্ট, এবং আপনার ডকুমেন্টেশন যদি ঠিক থাকে তাহলে ভিসা পেতে আপনাকে কোনো ব্যাক পেতে হবে না। তো আসলে কিভাবে আপনি ভিসা পাবেন, কি কি ডকুমেন্টেশন দিবেন, কেন আপনাকে ভিসা দিবে না, বা এই মুহূর্তে আপনার প্রোফাইল অনুযায়ী ভিসা পাওয়া সম্ভব কিনা, যদি এটি জানতে চান, আমাদের কাউন্সিলিং নিতে হলে অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন এবং আপনি আপনার টাকা, সময় এবং রিজেকশন সবগুলা একসাথে সেভ করতে পারবেন। আজকের মতো এই ভিডিওতে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।